আজকে আমি শুরু করতে চলেছি সমহার বৃদ্ধি বা হ্রাস, ক্লাস 10-এর কোষে দেখি 6.2 সমহার বৃদ্ধি ও হ্রাস। তাহলে সমহার বৃদ্ধির যে ফর্মুলাটা আমি আগে থেকে লিখে রেখেছি, দেখ যে পি অফ 1+r/100 হোল n। তাহলে এখানে যে প্লাস ফর্মটা রয়েছে, চক্রবৃদ্ধি সুদের যে 6.1 চ্যাপ্টার যে ফর্মুলাটা তোরা পড়তিস, ঠিক এই যে প্লাস ফর্মটা রয়েছে, প্লাস থাকা মানে কি ইনক্রিজ করছে, বাড়ছে ভ্যালুটা, তার মানে এটা বৃদ্ধির পার্টের মধ্যে আমি ফেলতে পারি। আর সমহার হ্রাসের ক্ষেত্রে জাস্ট এখানে একটা মাইনাস হবে, ঠিক আছে? তেমন কোনো ফর্মুলাই নেই এখানে। পি অফ 1+r/100 হোল n একটা প্লাস ফর্মে রয়েছে, আর একটা রয়েছে মাইনাস ফর্মে রয়েছে, বাস, ঠিক আছে। এটা হ্রাসের ক্ষেত্রে। ফার্স্ট অঙ্কটা কি আছে? পহলমপুর গ্রামে বর্তমান লোক সংখ্যা প্রায় 1 লাখ, নট 10,000, 10,000। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে? তাহলে 2 বছর পরে আমাকে গ্রামের জনসংখ্যা বার করতে বলেছে। তাহলে সবার প্রথম আমাকে জানতে হবে যে পহলমপুর গ্রামে বর্তমান লোক সংখ্যা কত আছে। তাহলে আমি লিখে নিই যে বর্তমান লোক সংখ্যা, বর্তমান লোক সংখ্যা, বর্তমান লোক সংখ্যা পি সমান সমান কত রয়েছে? 10,000, 10,000, ঠিক আছে। এবারে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার, তার মানে আমাকে আর পার্সেন্ট কত বলা আছে? 3%, 3% হলে আর এর ভ্যালু বলা আছে 3%। 2 বছর পর মানে এন সময়, এন ইকুয়াল টু 2 বছর। তাহলে আমি তোর ফর্মুলাটা লিখতেই পারি যে 2 বছর পরে গ্রামের লোক সংখ্যা, গ্রামের লোক সংখ্যা কত হচ্ছে? লোক সংখ্যা যে ফর্মুলাটা বলা আছে, দেখ, গ্রামের লোক সংখ্যা পি অফ 1+r/100 হোল n। তাহলে তুই পি এর ভ্যালু বসিয়ে দে। পি এর ভ্যালু কত বলা আছে? 10,000 অফ 1+r এর ভ্যালু কত বলা আছে? 3/100 হোল টু দি পাওয়ার n মানে 2। তাহলে আমরা করতে পারি এখানে 10,000 আর এখানে 103/100 প্লাস যেহেতু আছে স্কোয়ার, 10,000 ইন্টু 103/100 ইন্টু 103/100। তাহলে এই দুটো শূন্য কেটে গেল, এই দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কেটে গেল। আলটিমেটলি কত দাঁড়াচ্ছে? 103 ইন্টু 103। তাহলে 103 ইন্টু 103 মাল্টিপ্লাই করলে কত হবে? 3 তিরিকে 9, 3 0 0, 3 একে 3। ঠিক একই রকমভাবে 3টে শূন্য বসিয়ে দে। একই রকমভাবে 3 0 1, 9 0 6 0 1। তাহলে কতবার হলো? 10609। এটা হচ্ছে আনসার আমার। তাহলে লোক সংখ্যা হবে এতজন, ঠিক আছে। এভাবে অঙ্কটা কিন্তু তোমাদেরকে করে ফেলতে হবে।